ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যৌন নির্যাতন, ধর্ষণ এবং গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে বাংলার ক্ষেত্রে তার কিছু সংশোধন আনা হচ্ছে। এবার এই সংশোধনী আইন কার্যকর করতে সোমবার থেকে বিশেষ অধিবেশন শুরু হলো রাজ্য বিধানসভায়। দুদিনের এই বিশেষ অধিবেশন শুরুর প্রথম দিন সোমবার নামকরণ করা হলো রাজ্যের নয়া এই বিলের। নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী এবং শিশু বিল। মঙ্গলবার এই বিল পেশ করা হবে রাজ্য বিধানসভায়। আরজিকর ঘটনার আবহে নয়া আইন আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি থাকছে রাজ্যের এই নয়া আইনে? মূলত চটজলদি বিচারের জন্য শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কয়েকটি ধারা যোগ করা হচ্ছে নয়া এই আইনে। নারী এবং শিশুদের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য যোগ করা হচ্ছে বেশ কিছু বিধি। দ্রুত বিচারের বিধান, ডেডিকেটেড বিশেষ আদালত, ডেডিকেটেড তদন্তকারী দল। এই তদন্তকারী দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম 7 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া, যা আগে ছিল ন্যূনতম 1 মাস। যেখানে মূল আইনে 1 বছরের মধ্যে শাস্তি দেওয়ার কথা ছিল, সেটা সংশোধন করে 1 মাসের মধ্যে করতে বলা হলো। মূল আইনে কোনো থানায় ঘটনা নথিভুক্ত করার পর সেটা 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা ছিল, সেটা 21 দিনের মধ্যে শেষ করতে হবে, যা সংশোধনী আইনে বলা হয়েছে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় 21 দিনে তদন্ত শেষ করতে পারছে না, সেটা 15 দিন অতিরিক্ত সময় দিতে পারবে, তবে সেটি জেলা পুলিশ সুপার পদমর্যাদার কাউকে দায়িত্ব দিতে হবে। রাজ্যের নয়া আইনের শাস্তির বিধান কি রাখা হয়েছে? ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা অথবা মৃত্যু। গণধর্ষণের ক্ষেত্রে জরিমানা এবং আমৃত্যু কারাদণ্ড ও মৃত্যু। ধর্ষণের অভিযোগের পাশাপাশি ধর্ষণকারীর দ্বারা আঘাতের কারণে মৃত্যু হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড এবং জরিমানা। কোমায় চলে গেলে এখানেও মৃত্যুদণ্ড এবং জরিমানা। সব মামলা হবে জামিন অযোগ্য ধারায়।